ডাইনামিক অটোমেশন টেকনোলজির পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন। বর্তমান সময়ে ইন্ডাস্ট্রিতে ব্যবহৃত সকল ধরনের ডিভাইসের মধ্যে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় ইনভার্টার, যার অর্থ হলো ভেরিয়েবল ফ্রিকোয়েন্সি ড্রাইভ, যাকে আমরা সংক্ষেপে ভিএফডি বলে থাকি। বর্তমান সময়ে মেশিনে সবচেয়ে বেশি ব্যবহার হয় ভিএফডিকে আমরা বিভিন্নভাবে কন্ট্রোল করে থাকি। ভিএফডির কাজ হলো মোটরকে কন্ট্রোল করা, মোটর পরিচালনা করা। আজকে আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো ভিএফডি দিয়ে আপনি মোটরের স্পিড যে কন্ট্রোল করবেন। স্পিড কন্ট্রোল করার জন্য অনেকগুলো সিস্টেম আছে। আজকে আমি আপনাদের বেশ কয়েকটি সিস্টেম দেখাবো। প্রথমে আমি আপনাদেরকে দেখাবো যে ইনভার্টারে প্রাথমিক অবস্থায় কোন সেটিংটা দেওয়া থাকে, সেই সেটিং নিয়ে কথা বলবো। আপনারা একটি ইনভার্টার দেখতে পাচ্ছেন, জিটেক ব্র্যান্ডের GK100 মডেলের একটি ইনভার্টার, আর পাশে একটি মোটর আছে। আমরা এই মোটরটাকে চালিয়ে স্পিড কম বেশি করে আপনাদেরকে দেখাবো। দেখেন, আমি মোটরটা প্রাথমিক অবস্থায় চালু দিচ্ছি। আমার ইনভার্টারটা রান হয়েছে, কিন্তু হার্জ 00 আছে। হার্জ বাড়ার সাথে সাথে মোটরের স্পিড বাড়তে থাকবে। দেখেন, আমরা হার্জ বাড়ার সাথে সাথে মোটরের স্পিড বাড়তেছে। প্রাথমিক অবস্থায় ইনভার্টারে সাধারণত একটা সেটিং দেওয়া থাকে। এখন মোটরটি ফুল স্পিডে আছে, আর এই স্পিডটা নিয়ন্ত্রণ করতেছে আমরা পটেনশিওমিটার, কিপ্যাড পটেনশিওমিটার দিয়ে। সাধারণত ইনভার্টারে এই প্যারামিটার সেটিংটা ডিফল্টেই দেওয়া ছিল। তাহলে আমরা সর্বপ্রথম একটা সিস্টেম হলো যে কিপ্যাড পটেনশিওমিটার দিয়ে মোটরের স্পিড কন্ট্রোল করা যায়, আর এই সেটিংটা ইনভার্টারে ডিফল্টেই দেওয়া থাকে। আপনারা দেখছেন যে মোটরের স্পিডটি কিপ্যাড পটেনশিও দিয়ে পরিবর্তন হচ্ছে। হার্জ 0 থেকে 50 পর্যন্ত আপ ডাউন করা হচ্ছে এবং মোটরের স্পিড কম বেশি হচ্ছে। বর্তমানে 50 হার্জে আছে, আর এই সেটিংটা কোথায় আছে? কিপ্যাড পটেনশিওমিটারে আছে। আমরা পরবর্তী সেটিংয়ে চলে যাব। অন্য কোনো ওয়েতে কিভাবে এই স্পিড কম বেশি করা যায় সেই বিষয় দেখব। আমাদের বর্তমানে কিপ্যাড পটেনশিওমিটারে সেটিং আছে। এই সেটিংটা চেঞ্জ করে আমরা কিপ্যাড মোডে চলে যাব। তাহলে আমার প্রোগ্রাম চেঞ্জ করতে হবে। আমাদের GK100 মডেলের F03-তে এই প্রোগ্রামটি রয়েছে। F03-তে 1 দেওয়া আছে। 1 মানে কিপ্যাড পটেনশিওমিটার। আর আমরা যদি শুধু কিপ্যাডে চালাতে চাই, তাহলে এখানে আমাকে 0 করে দিতে হবে। এই যে আমরা 0 করে দিলাম। একটিমাত্র প্যারামিটার সেটিং চেঞ্জ করে আমরা মোটরের স্পিড কম বেশি করার জন্য কিপ্যাড পটেনশিওমিটার থেকে কিপ্যাডে চলে গেছে। আপনারা দেখেন, হার্জ এই যে কিপ্যাডে পরিবর্তন হচ্ছে। মোটরের হার্জটি এখন কিপ্যাড পটেনশিওমিটার থেকে শুধুমাত্র কিপ্যাডে চলে গেছে। কিপ্যাডের আপ ডাউন বাটন থেকে হার্জ কম বেশি করা যাবে। আমি এই যে মোটরটি রান দিলাম, কিন্তু আমার হার্জ আছে 00। আমার মোটরও স্টপ রানিং মোডে আছে, কিন্তু হার্জ না থাকার কারণে সে মোটরটি ঘুরতেছে না। আমি হার্জ বাড়াবো এই কিপ্যাড দিয়ে।
কিপাড দিয়ে হার্জ বাড়ার সাথে সাথে মোটরের স্পিডও বাড়তেছে। দেখেন মোটরের স্পিড বাড়তেছে। মোটরটিকে আমরা 50 হার্জে নিয়ে গেছি। তাহলে আমরা কি দেখলাম? প্রথমে দেখলাম যে কিপ্যাড পটেনশিওমিটার দিয়ে স্পিড কম বেশি করা যায় মোটরের। তারপরে আমরা কি দেখলাম? শুধুমাত্র কিপ্যাড দিয়ে স্পিড কম বেশি করা যায়। আমি এখন স্পিডটাকে কমাবো। আপনারা দেখছেন আমার হার্স কমার সাথে সাথে মোটরের স্পিডটি কমে আসছে। তাহলে আমরা এই মুহূর্তে কি দেখতে পেলাম? যে মোটরের স্পিড কম বেশি করার জন্য ভিএফডির সেটিং পরিবর্তন করে আমরা দুইটি পন্থা ব্যবহার করলাম। একটি হলো কিপ্যাড পটেনশিওমিটার, আরেকটি হলো শুধু কিপ্যাড। পরবর্তীতে আমরা দেখাবো যে এক্সট্রা ভেরিয়েবল দিয়ে স্পিড কম বেশি করা যায়। তা ভেরিয়েবলের কানেকশন আমরা কিভাবে করব? আমাদের এই জিটেক ব্যান্ডের জিএনডিতে আমরা 1 নাম্বার লেগ ব্যবহার করেছি, ভিআইতে 2 নাম্বার লেগ ব্যবহার করেছি, আর 10 ভোল্টে 3 নাম্বার লেগ ব্যবহার করেছি। আমরা দুটো সেটিং দেখলাম। এবার তৃতীয় নাম্বারে দেখব আমরা এক্সট্রা পটেনশিওমিটার কিভাবে স্পিড কম বেশি করা যায়। তাহলে সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে? আমাদের ভিএফডির একটি মাত্র সেটিং পরিবর্তন করতে হবে। আমাদের হার্স পরিবর্তনের যে সেটিংটি আছে সেটি আছে কিপ্যাড দিয়ে চেঞ্জ করতে হবে F03-তে। F03-তে গিয়ে আমরা 2 দিয়ে দিব। 2 দিয়ে দিলে এক্সট্রা ভেরিয়েবল মোডে চলে যাবে। দেখেন এই যে ভেরিয়েবল এর মাধ্যমে এখন স্পিডটি কন্ট্রোল হচ্ছে। এই যে 50 হার্জ উঠছে, আর এই যে হার্জ 0 করলাম। আমরা এখন ইনভার্টারটি রান দিব। আমার ইনভার্টারটি এখন রান মোডে আছে, কিন্তু মোটর ঘুরতেছে না, কারণ হার্জ এখনও দেওয়া হয়নি। তাহলে এখন আমরা কিপ্যাড, আমরা প্রথমে দেখলাম কিপ্যাড পটেনশিওমিটার দিয়ে স্পিড কন্ট্রোল করা, তারপরে দেখলাম কিপ্যাড দিয়ে স্পিড কন্ট্রোল করা মোটরের। এখন আমরা দেখব এক্সট্রা ভেরিয়েবল দিয়ে মোটরের স্পিড কন্ট্রোল করা। এই যে আপনারা দেখেন মোটরটা স্পিড বাড়তেছে। আমি ভেরিয়েবল যখন ফুল করব তখন এটি 50 হার্জ হয়ে যাবে, আর 50 হার্জ হলে মোটরটি ফুল স্পিডে ঘুরবে। দেখেন 50 হার্জে মোটরটি ফুল স্পিডে ঘুরছে। আমি আবার এই স্পিডটি কমাচ্ছি, ইনভার্টারের হার্জ কমাচ্ছি এক্সট্রা ভেরিয়েবলের মাধ্যমে। তাহলে আমরা দেখতে পেলাম যে এটি ইনভার্টারের হার্জ বিভিন্নভাবে নিয়ন্ত্রণ করা যায়, মোটর স্পিড বিভিন্নভাবে নিয়ন্ত্রণ করা যায় বিভিন্ন সিস্টেমে। প্রথমে আমরা দেখলাম কিপ্যাড পটেনশিওমিটার দিয়ে, তারপরে দেখলাম কিপ্যাড দিয়ে, এরপরে আমরা দেখলাম তারপরে দেখলাম এক্সট্রা ভেরিয়েবল দিয়ে। আমরা কি দেখলাম? 3টি সিস্টেম দেখলাম। একটি হলো কিপ্যাড পটেনশিওমিটারে স্পিড কম বেশি করা, তারপরে দেখলাম কিপ্যাড দিয়ে স্পিড কম বেশি করা, তারপরে দেখলাম এক্সট্রা ভেরিয়েবলের মাধ্যমে স্পিড কম বেশি করা। এখন আমরা দেখব দুটি পুশ সুইচের মাধ্যমে, দুইটি পুশ সুইচের মাধ্যমে স্পিড কম বেশি করা। সেজন্য আমাদের কি করতে হবে? টার্মিনালে কানেকশন করতে হবে এবং প্যারামিটার সেটিং চেঞ্জ করতে হবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন টার্মিনাল ডিসিএম আছে এবং MI4 এবং MI5-এ আমরা কানেকশন করেছি। এই টার্মিনালগুলো সাধারণত ব্ল্যাঙ্ক থাকে। আপনাদের প্রয়োজনীয় অ্যাপ্লিকেশন অনুযায়ী আপনারা প্রোগ্রাম করে নেবেন। তাহলে আমরা এখন কি করব? পুশ সুইচের মাধ্যমে স্পিড আমরা কম বেশি করব। তাহলে প্রথমে আমরা কি করব? কানেকশন করব। কি কানেকশন করছি আমরা? পুশ সুইচের
এনো অপশনগুলো নিয়েছি, মানে নর্মালি ওপেন, পুশ করলে অন হবে। তাহলে আমাদের ইনভার্টারের প্যারামিটার সেটিং চেঞ্জ করে মুড চেঞ্জ করতে হবে। তাহলে আমি ইনভার্টারের প্যারামিটার সেটিং চেঞ্জ করছি। এটাও আমাদের F03-তে গিয়ে আমাদের 0 করে দিতে হবে। এবং এখানে যে টার্মিনাল আছে, এই টার্মিনাল ডিফাইন করার জন্য ইনভার্টারের ম্যানুয়ালে দেখতে পারবেন টার্মিনাল ডিফাইনের অপশন আছে। এখানে যে টার্মিনাল আছে, এই টার্মিনালগুলো ব্ল্যাঙ্ক আছে, এগুলোকে কাস্টমাইজ করে আমাদের যে অ্যাপ্লিকেশন, ওই অ্যাপ্লিকেশনে সিলেক্ট করতে হবে। তাহলে আমরা কি করব, F503-তে টার্মিনাল আফ অপশন আছে, এখানে আমরা গিয়ে টার্মিনাল আফ কি আছে, 6 আছে, আমরা 6 সেট করে দিব। এবং F54-এ গিয়ে আমরা 7 দিয়ে দিব। 7 দিয়ে দিলে এটা আমাদের পুশ সুইচে প্রোগ্রামটি চেঞ্জ হয়ে পুশ সুইচে চলে আসবে। আমরা এত সময় দেখেছি কিপ্যাড পটেনশিওমিটারের মাধ্যমে স্পিড কম বেশি করা, তারপর দেখছি শুধু কিপ্যাডের মাধ্যমে স্পিড কম বেশি করা, তারপরে আমরা দেখলাম এক্সট্রা ভেরিয়েবল দিয়ে কিভাবে স্পিড কম বেশি করতে হয়। এখন আমরা দেখব পুশ সুইচের মাধ্যমে কিভাবে স্পিড কম বেশি করতে হয়। দেখেন আমার এখন টার্মিনাল কানেকশন এবং প্যারামিটার সেটিং চেঞ্জ করা হয়েছে। দেখেন এই যে পুশ সুইচের মাধ্যমে হার্টস কম বেশি হচ্ছে, এই যে হার্টস কমতেছে, এই ব্লু বাটনে আমাদের হার্টস কমতেছে, হার্টস কমতেছে। একেবারে 0-তে নিয়ে আসছি। এখন আমাদের হার্জ আছে 0, মোটর এই মুহূর্তে স্টপ আছে। আমি ইনভার্টারটি রান দিলাম, ইনভার্টারটি রান হয়েছে কিন্তু আমাদের মোটর ঘুরতেছে না, কারণ আমাদের হার্জ আছে 0। আর আমরা হার্জ এবার কন্ট্রোল করব পুশ বাটনের মাধ্যমে। এই যে আমার রেড বাটনটি চাপলে হার্জ বাড়বে এবং মোটর স্পিড বাড়বে, মোটরটি চলতে শুরু করবে এবং আস্তে আস্তে স্পিড বাড়তে থাকবে। তাহলে আমরা কি দেখলাম, যে পুশ সুইচের মাধ্যমে মোটরের স্পিড কম বেশি করা যায়। তাহলে আমরা এই পর্যন্ত কয়টি অ্যাপ্লিকেশন দেখলাম, 4টি অ্যাপ্লিকেশন দেখলাম। প্রথমে আমরা দেখলাম কিপ্যাড পটেনশিওমিটার, তারপরে দেখলাম আমরা কিপ্যাড আপ ডাউন সুইচ দিয়ে কীভাবে স্পিড কম বেশি করতে হয়, তারপরে আমরা দেখলাম এক্সট্রা ভেরিয়েবলের মাধ্যমে স্পিড কীভাবে কম বেশি করতে হয়। এরপরে আমরা পুশ সুইচের মাধ্যমে, দেখেন লাল বাটনের মাধ্যমে স্পিড বাড়তেছে, মোটরের স্পিড বাড়তেছে, 50 হার্জ হয়েছে, 50 হার্জ হয়ে গেছে। দেখেন এখন আমি এই সবুজ বাটনের মাধ্যমে স্পিডটা আবার কমাবো। দেখেন মোটর স্পিড কমে যাচ্ছে, আরপিএম কমে আসতেছে, ইনভার্টারের হার্জ কমতেছে। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে আমরা ইনভার্টারের হার্জ কম বেশি করার জন্য বেসিক লেভেলের কিছু প্যারামিটার সেটিং দেখলাম। পরবর্তীতে আমরা আরও ভিডিও নিয়ে আসব পিএলসি এবং এইচএমের মাধ্যমে কিভাবে স্পিড কম বেশি করা যায় সেই সম্পর্কে বিস্তারিত নিয়ে আসব। আমাদের এই ভিডিও থেকে যদি আপনাদের উপকার হয়ে থাকে তাহলে আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে আপনি এবং আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। যদি কেউ ইনভার্টারের উপরে বেসিক লেভেল ও অ্যাডভান্স লেভেলের ট্রেনিং করতে চান তাহলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করুন। আমাদের সাথে যোগাযোগ করার ঠিকানা নিচে দেওয়া হলো এবং নিচে দেওয়া ফোন নম্বরে আমাদের সাথে যোগাযোগ করলেই আপনারা ভিএফডির উপরে স্পেশাল ট্রেনিং করতে পারবেন, বেসিক লেভেল এবং অ্যাডভান্স লেভেলের ট্রেনিং করতে পারবেন। তাহলে আর দেরি কেন, আজই যোগাযোগ করুন আমাদের সাথে। ডাইনামিক অটোমেশন টেকনোলজির পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা, ধন্যবাদ। আসসালামু আলাইকুম।